আজকের এই ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ ফর কিডস এর সম্পূর্ণ কোর্সের মধ্যে যে লেসনটা শিখবো সেটা হচ্ছে লেসন 12। এই 12 নম্বর লেসনে আমরা শিখবো মাই স্কুল, আমার স্কুল সম্পর্কে। আমার স্কুল সম্পর্কে সুন্দর সুন্দর সেন্টেন্স, ওয়ার্ড মিনিং এবং শর্ট কনভারসেশন, এভরিথিং প্র্যাকটিস সব কিছু শিখবো। তো আজকের লক্ষ্য হচ্ছে স্কুল সম্পর্কে শব্দ শেখা। তুমি তোমার স্কুল সম্পর্কে সব শব্দ শিখে ফেলবা। নিজ স্কুল সম্পর্কে সহজ ইংরেজি বাক্য বলা। তোমার স্কুল সম্পর্কে তুমি সহজে ইংরেজি বাক্য বলতে পারবা। দেখেন, আপনারা যারা গার্ডিয়ানরা এই যে এই লেসনটা দেখতেছেন, সম্পূর্ণ কোর্সটা আপনারা ফলো করতেছেন, তারা কিন্তু অত্যন্ত সচেতন। আর সচেতন বলেই আপনি আপনার বাচ্চাকে নিয়ে অথবা আপনি নিজে এই কোর্সটা করে ফেলতেছেন। আমি বিশ্বাস করি আপনি কোর্সটা কমপ্লিট করার পর এতটুকু স্যাটিসফাই হবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তো দেখুন, আমরা আলোচনাটা শুরু করি। এখানে প্রথমত আমরা ভোকাবুলারি দিয়েছি। ভোকাবুলারি সব মাই স্কুল সম্পর্কে। দেখেন, বাচ্চারা স্কুল সম্পর্কে যদি কথা না বলতে পারে তাহলে তারা স্কুলে গিয়ে কিভাবে কথা চালিয়ে নেবে? ইটস ইম্পসিবল। সো পসিবল করার জন্য আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইংলিশটা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বাংলাটা। তো ইংলিশের মধ্যে প্রথমে আছে স্কুল। স্কুল মানে কি? স্কুল, বিদ্যালয়। তারপর লিখে আছে টিচার। টিচার মানে শিক্ষক। তারপর লিখেছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে শিক্ষার্থী। ক্লাস। ক্লাস মানে শ্রেণী। ক্লাসরুম মানে শ্রেণী কক্ষ। তারপর লেখা আছে বুক। বুক মানে বই। নোটবুক। নোটবুক মানে খাতা। ফ্যান। ফ্যান মানে কলম। পেন্সিল। পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। তো এগুলা কিন্তু আমাদের কনভারসেশন করার জন্য লাগবে। তো এখানে কিছু ওয়ার্ড দিলাম, আরো কিছু ওয়ার্ড আছে। এই যে এখানে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড মানে সাদা বোর্ড, যে বোর্ডের মধ্যে আমরা লিখি। এই যে এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড। তারপর লেখা আছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। তারপর লেসন। লেসন মানে পাঠ। আমরা প্রত্যেকটা লেসন আলাদা আলাদা করে দিয়েছি আমাদের কোর্সে, তেমনি প্রত্যেকটা বইয়ের মধ্যেও আলাদা আলাদা করে লেসন থাকে। তারপর লেখা আছে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু। ফ্রেন্ড বন্ধু। এবার লেখা আছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। যদিও শহরের স্কুলগুলোতে খেলার মাঠ কম থাকে, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। এইবার এই যে যে ভোকাবুলারিগুলো আমরা শিখলাম, এই ভোকাবুলারিগুলো দিয়ে আমরা একটা ইউজফুল সেন্টেন্সেসের সিরিজ বানাবো। এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো বানিয়েছি। তোমরা এর চেয়েও বেশি ওয়ার্ড ইউজ করে আরো বেশি সেন্টেন্স বানাবা, অথবা এই কয়টা ওয়ার্ড দিয়েই তোমরা আরো বেশি সেন্টেন্স নিজে নিজে বানাবা, তাহলে ইংলিশ এক্সপার্ট হবা। তো দেখো, প্রথম সেন্টেন্সটা লেখা আছে আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যাই। এটার ইংলিশ হচ্ছে আই গো টু স্কুল এভরিডে। এখানে আই মানে আমি, গো মানে যাওয়া, আর এভরিডে অর্থ প্রতিদিন। তারপর লেখা আছে মাই স্কুল ইজ বিউটিফুল। আমার স্কুলটা সুন্দর, চমৎকার। মাই স্কুল মানে আমার স্কুল, বিউটিফুল মানে সুন্দর। আমার স্কুল সুন্দর, এটার ইংলিশ হচ্ছে মাই স্কুল ইজ বিউটিফুল। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষার্থী বা আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। তারপর লিখে আছে মাই টিচার ইজ কাইন্ড। মাই টিচার ইজ কাইন্ড। আমার শিক্ষক খুবই দয়ালু। আমার শিক্ষক খুবই দয়ালু বা মমতাময়ী, এভাবে বলতে পারো। মাই টিচার ইজ কাইন্ড। কাইন্ড শব্দের অর্থ দয়ালু, আর টিচার মানে শিক্ষক। তারপরে আই স্টাডি ইংলিশ। আই স্টাডি ইংলিশ। আমি ইংরেজি শিখি বা আমি ইংরেজি পড়াশোনা করি। আমি ইংরেজি পড়াশোনা করি। আই স্টাডি ইংলিশ। তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আই ডু মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজটা করি। আমি আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক। ওকে, আমরা কিন্তু আমাদের আজকের এই লেসন 12-এর যেই প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানিংয়ের অর্ধেক আগাই গেছি। ভোকাবুলারি শিখলাম, সেখান থেকে ইউজফুল সেন্টেন্সেস শিখলাম। এবার আমরা একটা শর্ট কনভারসেশন শিখবো, প্র্যাকটিস করব, তারপর হোমওয়ার্কের পরে চ্যালেঞ্জ দিব। এখানে দেখতে পাচ্ছ শর্ট কনভারসেশন। শর্ট কনভারসেশনটা শুরু করছে টিচার। টিচার বলতেছে হোয়াট ইজ ইউর স্কুল নেম। হোয়াট ইজ ইউর স্কুল নেম। তোমার স্কুলের নাম কি? হোয়াট মানে কি, ইউর মানে তোমার, স্কুল নেম মানে স্কুলের নাম। হোয়াট ইজ ইউর স্কুল নেম। তোমার স্কুলের নাম কি? তখন রাখি উত্তর দিচ্ছে মাই স্কুল নেম ইজ এবিসি স্কুল। মাই স্কুল নেম ইজ এবিসি স্কুল। বলতেছে যে আমার স্কুলের নাম হচ্ছে এবিসি স্কুল। এখানে এবিসির জায়গায় তুমি তোমার স্কুলের নামটা বলবা। মাই স্কুল নেম ইজ এবিসি স্কুল। তারপর লেখা আছে টিচারে বলতেছে যে হু টিচেস ইউ ইংলিশ। কে তোমাকে ইংরেজি শিখায়? হু টিচেস ইউ ইংলিশ। কে তোমাকে ইংরেজি শিখায়? তখন রাখি আনসার দিচ্ছে
মাই ইংলিশ টিচার টিচেস মি ইংলিশ। আমার ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি শেখায়। মাই ইংলিশ টিচার টিচেস মি ইংলিশ। এখানে মাই ইংলিশ টিচার মানে হচ্ছে আমার ইংরেজি শিক্ষক, টিচেস মানে শেখানো, মি মানে আমাকে, ইংরেজি ভাষা। মাই ইংলিশ টিচার টিচেস মি ইংলিশ, আমার ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি শেখান। তারপরে টিচার বলতেছে ডু ইউ লাইক ইউর স্কুল, ডু ইউ লাইক ইউর স্কুল, তুমি কি তোমার স্কুল পছন্দ করো? তখন রাফি উত্তর দিতেছে যে ইয়েস, হ্যাঁ, আই লাইক মাই স্কুল, আমি আমার স্কুল পছন্দ করি। এখানে পছন্দ করার ইংলিশ হচ্ছে লাইক, আর মাই স্কুল মানে আমার স্কুল। ইয়েস আই লাইক মাই স্কুল, হ্যাঁ আমি আমার স্কুল পছন্দ করি। ওকে, আমরা শর্ট কনভারসেশন করলাম, এবার আমরা করব প্র্যাকটিস। দেখো প্র্যাকটিসে বলা আছে যে ইংরেজিতে বলো। আমরা এখানে বেশ কিছু সেন্টেন্স দিছি বাংলা, সেগুলোকে আমরা ইংলিশ করব, ইংলিশে ট্রান্সলেশন করব। তো এখানে লেখা আছে আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যাই, এটার ইংলিশ হবে আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে, যেটা আমরা শিখেছিলাম আগেই। তারপর লেখা আছে আমি একজন শিক্ষার্থী। আমি একজন শিক্ষার্থী বা আমি একজন ছাত্র, এটাকে ইংলিশে বলবা আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। তারপর লেখা আছে আমার শিক্ষক ভালো, এটাকে ইংলিশে বলবা মাই টিচার ইজ গুড। মাই টিচার ইজ গুড। এবার লেখা আছে আমি ইংরেজি পড়ি। আমি ইংরেজি পড়ি, এটাকে ইংলিশে বলবা আই স্টাডি ইংলিশ। আই স্টাডি ইংলিশ। ওকে, এবার লেখা আছে আমি আমার স্কুল ভালোবাসি। আমি আমার স্কুল ভালোবাসি, এটাকে ইংলিশে বলবা আই লাভ মাই স্কুল। আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুল ভালোবাসি। ওকে, আমরা প্র্যাকটিসও করে ফেললাম শর্ট কনভারসেশনের পর। এবার আমরা হোমওয়ার্ক শিখব। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে তোমার স্কুল সম্পর্কে 5টি বাক্য বলো। তোমার স্কুল সম্পর্কে তুমি 5টি বাক্য বলবা। এই যে এভাবে আমি একটু এখানে লিখে দিয়েছি। বাক্যটা শুরু করবো, প্রথম বাক্যটা শুরু করবে এভাবে মাই স্কুল নেম ইজ, তোমার স্কুলের নামটা এই পাশে বসাইবা। তারপর লিখে আছে আই অ্যাম আ ড্যাশ, তুমি কি, সেটা এইখানে বসাইবা। তারপর লিখে আছে মাই টিচার ইজ ড্যাশ, তোমার টিচারের একটা গুণ সম্পর্কে এখানে বসাইবা। ওকে, তারপর লিখে আছে আই স্টাডি ড্যাশ, আই স্টাডি ইংলিশ, এটা বলতেই হবে কারণ আমরা ইংলিশই পড়াশোনা করছি। আই স্টাডি ইংলিশ। তারপর 5 নম্বরে আই লাভ মাই ড্যাশ, আমি আমার স্কুলকে ভালোবাসি। আই লাভ মাই স্কুল, অথবা বলতে পারো আই লাভ মাই টিচার, আমি আমার শিক্ষককে ভালোবাসি। তারপর আমরা এই সেন্টেন্স হোমওয়ার্কগুলো দিলাম, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটা কমপ্লিট করে কমেন্ট সেকশনে জানাবা। এবার তোমার জন্য চ্যালেঞ্জ, দেখো টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের চ্যালেঞ্জ হচ্ছে তোমার স্কুল সম্পর্কে 1 মিনিট ইংরেজি বলো। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল সম্পর্কে তুমি 1 মিনিট ইংলিশ বলবা। আর 1 মিনিট ইংলিশ বলতে পারলে তোমার কনফিডেন্স হাই লেভেলে চলে যাবে, কারণ সবাই কিন্তু স্কুল সম্পর্কে 1 মিনিট ইংলিশ বলতে পারে না। ইয়েস, ইটস ট্রু। তাহলে তুমি আজ থেকে চেষ্টা করো তোমার স্কুল সম্পর্কে 1 মিনিট ইংলিশ বলার জন্য। বিশেষ করে তুমি আগের লেসনগুলোর হেল্প নাও। আগের লেসনগুলোর হেল্প নিলে তুমি কিন্তু পারবে, 100% পারবে, আমি বিশ্বাস করি। তো দেখো এই বইটা থেকে, এই নোটবুকটা থেকে আমি আজকের এই লেসনটা সাজাইছি। যাদের কাছে এখনো পর্যন্ত এই বইটা নাই, এই নোটবুকটা নাই, তারা কিন্তু কালেক্ট করে নাও। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ কালেক্ট করতে পারবে। বাই।